রাবার গাছের ছত্রাক সংক্রমণ কেন হয় এবং একটি রাবার গাছের ছত্রাক সংক্রমণ হলে কি কি লক্ষণ প্রকাশ পায় এবং এই রাবার গাছটির মধ্যে কি কি মেডিসিন ব্যবহার করবেন আজকে আলোচনা করব এই বিষয় নিয়ে। চ্যানেলে নতুন এসে থাকলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাহাতে করে আমি রাবার গাছের বিভিন্ন তথ্য নিয়ে যে ভিডিওগুলি পোস্ট করি সর্বপ্রথম যেন আপনার কাছে চলে যায়। তো আলোচনা শুরু করছি। রাবার গাছের ছত্রাক সংক্রমণ। অ্যাকচুয়ালি একটা রাবার গাছের ছত্রাক সংক্রমণ হওয়ার পেছনে বেশ কিছু কারণ দায়ী রয়েছে। প্রথমত কারণ সেটা হচ্ছে আমরা যদি রাবার গাছের সঠিক ট্রেপিং না করি সেই ক্ষেত্রে কিন্তু একটা রাবার গাছের ছত্রাক সংক্রমণ হতে পারে। এই রাবার গাছের বাকলের 3টি স্তর থাকে, এছাড়াও রয়েছে একটি ক্যাম্বিয়াম, এরপর রয়েছে কাঠের অংশ। তো আমরা যদি ট্রেপিং করার সময় শুধুমাত্র বহিস্তর, মধ্যস্তর এবং অন্তঃস্তরকে ট্রেপিং ছুরির মাধ্যমে ট্রেপিং করে এই রাবার গাছের বাকলটুকু কেটে ফেলে ল্যাটেক্স সংগ্রহ করার কথা। কিন্তু আমরা কি করছি, আমরা যখনই একটা রাবার গাছের ট্রেপিং করছি তখন রাবার গাছের বাকলের বহিস্তর, মধ্যস্তর, অন্তঃস্তর এই 3টা স্তরকে কেটে এই যে ক্যাম্বিয়ামটুকু রয়েছে এই ক্যাম্বিয়ামটুকুকেও কেটে একদম রাবার গাছের কাঠের অংশে লাগিয়ে দিচ্ছি। এই যে টেপিং করা যে নাইফটা আছে এই নাইফটাকে একেবারে লাগিয়ে দিচ্ছি। তাহলে কি হচ্ছে, সেখানে রাবার গাছের কাণ্ডের মধ্যে আঘাত হানছে কিংবা আঘাত লাগছে। সেই ক্ষেত্রে এই যে কাণ্ডের অংশ, এই কাণ্ডের অংশটির মধ্যে বৃষ্টির জল, সূর্যের আলো ইত্যাদি লেগে এখানে পচন ধরে যাচ্ছে, অর্থাৎ কাঠের অংশগুলি নষ্ট হয়ে যাচ্ছে, যার ফলে এই যে রাবার গাছের বিভিন্ন কাণ্ডে থাকা ছত্রাকগুলি অতি সহজে রাবার গাছের অভ্যন্তরীণ অংশে প্রবেশ করে যাচ্ছে। তো তার ফলেই কিন্তু একটা রাবার গাছের ছত্রাক সংক্রমণ হয়ে যায়। এছাড়াও আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে একটা রাবার গাছ থেকে আরেকটা রাবার গাছে এই ছত্রাক সংক্রমণ হতে পারে। আরেকটা বিষয় রয়েছে, এই যে আমাদের বাগানের অভ্যন্তরীণ অংশে যদি কোনো আগাছা থাকে, মানে বড় আগাছাগুলির কথা বলছি, এই আগাছাগুলি কোনো কারণবশত যদি ছত্রাক দ্বারা সংক্রমিত হয় সেই ক্ষেত্রেও কিন্তু এই আগাছা থেকে এই সুস্থ রাবার গাছগুলি ছত্রাক দ্বারা সংক্রমিত হয়ে যাবে। আর আরেকটা বিষয় হচ্ছে, যেটা রাবার বাগানের যদি নিয়মিতভাবে আগাছা দমন করা না হয়, এই যে ছোট ছোট আগাছাগুলি রয়েছে এই আগাছাগুলি সেই ক্ষেত্রেও কিন্তু একটা রাবার গাছের ছত্রাক সংক্রমণ হতে পারে। এবার আসছি, একটা রাবার গাছে ছত্রাক সংক্রমণ হলে কি কি লক্ষণ প্রকাশ পায়। একটা রাবার গাছে যখনই ছত্রাক সংক্রমণ হয় তখন রাবার গাছের বাকলের মধ্যে অস্বাভাবিক ক্ষতের সৃষ্টি হয়। এই যে আমি এখন দাঁড়িয়ে আছি এই রাবার গাছটা, এই যে দেখতে পাচ্ছেন অনেক জায়গাতে এই যে ক্ষতের সৃষ্টি হয়ে গেছে। এই যে আক্রান্ত জায়গাতে ল্যাটেক্স বের হতে থাকবে কিংবা কালো তরল পদার্থ বের হতে থাকবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন এই কালো তরল পদার্থগুলি বেরিয়ে আসছে। এছাড়াও ক্ষতস্থান ধীরে ধীরে বড় হতে থাকবে এবং আক্রান্ত জায়গার বাকলগুলি শুকিয়ে ঝরে পড়বে। এই যে দেখুন না, ক্যামেরাম্যান তুমি একটু ভালোভাবে দেখাও। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখুন এই বাকলগুলি শুকিয়ে খসে পড়ে যাবে কয়েকদিন বাদেই। এই যে দেখতে পাচ্ছেন আরো অনেকগুলি বাকল রয়েছে। এই যে এই যে এই বাকলগুলি শুকিয়ে ঝরে পড়বে। এবং বাকলের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন এখানে ল্যাটেক্স শুকিয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখুন না, এগুলি কিন্তু ল্যাটেক্স জমাট বেঁধে শুকিয়ে গেছে। এরপর আক্রান্ত জায়গার উপরের অংশে ঢালপালা এগুলি শুকিয়ে যাবে।
হ্যাঁ ক্যামেরাম্যান, তুমি একটু উপরের অংশটাকে দেখাও। তো একটি রাবার গাছের যখনই ছত্রাক সংক্রমণ হবে এই লক্ষণগুলি প্রকাশ পাবে। এবার আসছি প্রতিকারমূলক ব্যবস্থা হিসাবে কি কি মেডিসিন ব্যবহার করা যেতে পারে। হ্যাঁ, এই ছত্রাক সংক্রমণের জন্য বিশেষ করে রাবার গাছে হ্যাঁ যেই মেডিসিনগুলি আপনারা ব্যবহার করবেন সেগুলি হচ্ছে কপার অক্সিক্লোরাইড 50 WP। এই মেডিসিনটা প্রতি লিটার জলে 3 গ্রাম মিশিয়ে সপ্তাহে 2 থেকে 3 বার আক্রান্ত জায়গার বাকলগুলি ভালোভাবে পরিষ্কার করে এই আক্রান্ত জায়গার মধ্যে স্প্রে করবেন। এছাড়াও আরেকটা মেডিসিন আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে প্রোপিওকোনাজল। প্রোপিওকোনাজল নামে একটা লিকুইড একটা মেডিসিন রয়েছে, সেটাও চাইলে আপনারা ব্যবহার করতে পারেন। প্রতি লিটার জলে 3 গ্রাম মিশিয়ে এই আক্রান্ত জায়গার বাকলগুলি ভালোভাবে পরিষ্কার করে আক্রান্ত জায়গাতে স্প্রে করবেন। তবে হ্যাঁ, মনে রাখবেন আক্রান্ত গাছটা যতদিন না পর্যন্ত সুস্থ হবে না ততদিন পর্যন্ত কিন্তু এই গাছটাকে ট্রেপিং থেকে বিরত রাখবেন। কেননা এই রাবার গাছটাকে যদি আপনি ট্রেপিং থেকে বিরত রাখেন তাহলে এই রাবার গাছটা তাড়াতাড়ি কিন্তু সুস্থ হয়ে উঠবে। তো আশা রাখছি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্ত, এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।